ইউটিউবারদের উদ্দেশ্যে আমি বলছি, এই পেনটাকে নিয়ে যাও, যে কটা ইউটিউবার আছে সবগুলোর নাম আমার কাছে একটু জমা দাও। এই পেনটা একজন নিয়ে যাও, যে কটা ইউটিউবার আছে সবার নাম একটু এখানে জমা দাও। আর মাশাআল্লাহ মাহফিল সুন্দর, বিশেষ করে সাউন্ড সিস্টেম মাশাআল্লাহ ভাই, তোমার সাউন্ডের কোনো জবাব নেই। বড় বড় সাউন্ডের কোনো মানে কি বলবো, যেসব বড় বড় সাউন্ড আছে তাদের তুলনায় অনেক 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 সুন্দর। 50,000 টাকা সাউন্ডের এখানে মানে আমাদের গজলে 50,000 টাকা সাউন্ড চলে না, চলবে এই সমস্ত সাউন্ড গুলো। সত্যি সুন্দর সাউন্ড দাদা, অনেক ভালো লাগছে সাউন্ড সিস্টেম। দোয়া করি আল্লাহ পাক ব্যবসা বাণিজ্যে বরকত দিই। এই সাউন্ডওয়ালার নাম দেবে ইউটিউবে, এই সাউন্ডওয়ালার নাম সাউন্ডওয়ালে এ তুলে এটাকে ভাইরাল করবে, ঠিক আছে? ওসব কিছু বোঝো না, তুমি সাউন্ড চালাবে, ওটা হবে না। সাউন্ড চালাতে গেলে আগে তাল বুঝতে হবে, ইকো বুঝতে হবে, কত ইকো দিলে এই গজলের সঙ্গে ইকো খাবে, আগে এটা বুঝতে হবে। তো সেখানে ওই কথোপকথন যে ইউটিউবার ছেড়েছে, তো আমি তো দেখে রেখেছি, যখন আমার কোনো প্রোগ্রামে আসবে একবার আমাকে একটু দেখিয়ে দেবে, তাকে আমি কিচ্ছু বলবো না, তাকে দুটো প্রশ্ন করবো, করে আমি ছেড়ে দেবো। আর এই আশেপাশে যত অনুষ্ঠান হবে এই মাইক আলাদা দেবেন, এই সাউন্ড দেবেন, এই সাউন্ড দেবেন, আরো ভালো। আর দাদা ভাই তুমি যদি পারো এই সাউন্ড লাগে দেবে যত আশেপাশে হবে। আর আমার অনুষ্ঠান আমি ভাই যে কোনো অনুষ্ঠান আমার হবে সব তোমাকে দেবো ইনশাআল্লাহ, সব তোমাকে দেওয়া হবে। চলে শেষ গজল শাহা সাউন্ড, মাশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ আমার শাহা ভাইকে, এত সুন্দর সাউন্ড সিস্টেম আমাদের জন্য। এই ছোট্ট অনুষ্ঠানে যত সুন্দর সাউন্ড করেছে, তাহলে বড় অনুষ্ঠানে তো ধন্যবাদ ছেড়ে দেবে। দোয়া করি আল্লাহ পাক ওকে আরো বড় বড় ব্যবসা বাণিজ্য বরকত দিই। চলে বুড়িমা দিয়ে তাহলে শেষ করা যাক। এই সিজনেই আমি শুরু করেছি গজলগুলো, একদম নতুন নতুন কালাম। আর বুড়িমা গজলটা যারা শুনেছেন আমার, এরা কেন এই বুড়িমা বুড়িমা করে যে মানুষ এত পাগল হয়, এই বুড়িমা কালামটা কেন লেখা হয়েছিল জানেন? 8 বছর ধরে নেন বুড়িমা গাইছি আমি এখানে 2-3 বার এসেছি, কিন্তু সেইভাবে গাওয়ার সুযোগ সুবিধা আমার হয়নি। তবে আজকে যখন সুযোগ সুবিধা আছে একটু বলি। বুড়িমা গজলটা লেখার একটা কারণ ছিল আমার, সেটা হচ্ছে ঈদের নামাজ পড়ে যখন আমরা ঈদগাহ থেকে বা মসজিদ থেকে বাইরে বার হই, শুধু আমি নয় আপনারাও দেখবেন কিছু ভিখারি হাত পেতে দাঁড়িয়ে থাকে, কিছু মায়েরা হাত পেতে দাঁড়িয়ে থাকে, হাত পেতে দাঁড়িয়ে আছে, একজন করে বার হচ্ছে, তাদের হাতে টাকা দিয়ে যাচ্ছে। কেন? সেই সমস্ত মায়েদের সন্তানেরা কোথায়, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে, সেই সমস্ত সন্তানেরা কোথায়? খোঁজ নিয়ে দেখতে পাওয়া যায় সেই সমস্ত সন্তানেরা স্ত্রী পুত্রকে নিয়ে আনন্দের সঙ্গে নতুন পোশাক পরে ভালো ভালো খাদ্য তৈরি করে তারা ঈদ পালন করছে। আর সেই গর্ভধারিণী জনম দুঃখিনী মা, যে মা পেট ধরেছে 10 মাস 10 দিন, আজকের সেই মা ঈদের দিন ছেঁড়া একটা শাড়ি পরে লোকের ধারে ধারে ভিক্ষা করছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলে, আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা। সেই বাপ মাকে কষ্ট দিও না, ব্যথা দিও না। বুড়িমাটা শোনাবো পরে। তবে বুড়িমাটা কেন লিখেছিলাম, একটা মায়ের গজল, পুরাতন হলেও গজলটি আমার খুব প্রিয় এবং মায়ের গজল গাইতে আমি খুব ভালোবাসি, ওই জন্য মা কি জিনিস আগে আপনাদের সেটা শোনাই। তাহলে বুড়িমা গজলটা কেন লিখেছি আপনারা বুঝতে পারবেন। আগে শোনেন, একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় কতটা কষ্ট সেই মায়ের হয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে। আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, 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 ও গো মা। আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, 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 ও গো মা।
আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো বর্ষার সময় হোক কিংবা শীতের সময় হোক একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেবে সেই মা সারা রাত ঘুমাতে পারে না কতটা কষ্ট করে সন্তান মায়ের কোলে পায়খানা করলো পেশাব করলো কোনো দিনের জন্য কোনো মা ওই সন্তানকে বলতে পারে না যে হতভাগা সন্তান তুই আমাকে ঘুমাতে দিস না খেতে দিস না হতভাগা সন্তান আজ থেকে আমি তোর কাছে ঘুমাবো না তুই সন্তান অন্য ঘরে ঘুমাবি আমি মা অন্য ঘরে ঘুমাবো এ কথা কোনো মা বলতে পারে না কিন্তু সেই সন্তান যখন বড় হয়ে যায় সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে যায় বাপ মা চলতে পারে না হাঁটতে পারে না যদি ঘরের মধ্যে কি বারান্দায় বাপ মা একটু পায়খানা করে ফেলে পেশাব করে ফেলে তখন ছেলের ঘাড়ে বাজ পড়ে ছেলে তখন আর সহ্য করতে পারে না তখন বউ বলে তোমার মা ঘরে বসে বসে হাঁকবে আর আমি পরিষ্কার করার জন্য আমার নিয়ে এসছো হ্যাঁ ও করা যাবে না যদি আমাকে রাখতে হয় ওই বুড়ো বুড়িকে আলাদা করো তাদেরকে বাইরে জায়গা করে দাও তারা বাইরে ঘুমাক ওখানেই হাগুক ওখানেই মুতুক আহারে সেই সন্তান ভুলে গেছে তুমি একদিন তোমার মাকে ঘুমাতে দাওনি তোমার মাকে তুমি খেতে দাওনি আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা সেই বাপ মাকে কোনোদিন কষ্ট দিও না তাহলে মনে রেখো তোমার ইহকাল পরকাল দুই কালই তোমার জন্য বিপজ্জনক হয়ে যাবে তাই কবি লিখছে দেখেন জাজা ও মাখা মুকুটি তোমার জাজা ও মাখা মুকুটি তোমার দেখলে পারে মো আদর করে রাখো যখন ওরে খোকা শো আদর করে রাখো যখন ওরে খোকা শো জাজা ও মাখা মুকুটি তোমার জাজা ও মাখা মুকুটি তোমার দেখলে পারে মো আদর করে রাখো যখন ওরে খোকা শো আদর করে রাখো যখন ওরে খোকা শো বলো যদি ছাড়ব সবে তোমায় ছাড়ব না বলো যদি ছাড়ব সবে তোমায় ছাড়ব না আর কারো কোলে মাগো এ প্রাণ জোড়াই না আর কারো কোলে মাগো এ প্রাণ জোড়াই না ও গো মা 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 আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো সন্তান বড় হয়ে গেল মা বুড়ো বুড়ি হয়ে গেল সন্তানের বিয়ে হয়ে গেল ওই সন্তান তখন আর বাপ মাকে গ্রাহ্য করে না বাপ মার কথা শুনতে আর ইচ্ছে করে না তখন বউ তার কাছে সবকিছু হয়ে যায় এখনকার জামানার কথা বলছি একটা সন্তান যদি বাইরে কাজকর্ম করে তার মা চিন্তা করে করে মরে যায় সন্তানটা কখন বাড়ি আসবে কিছু খাওয়া হলো কিনা মা কতই না চিন্তা করে কিন্তু বউ কি অতটা চিন্তা করতে পারবে হ্যাঁ আর আজকে সেই বউকে আমরা প্রাধান্য বেশি দিয়ে ফেলি আর সেই মাকে আমরা অবহেলা করি আল্লাহ পাক বলে ওরে হতভাগা তোর বাড়িতে যদি তোর বাপ মা থাকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোর বাড়িতে রহমত এবং বরকতে ভরিয়ে দেবো যা নিয়ে উঠতে পারবি না আর যদি তোর বাড়িতে তোর বাপ মা না থাকে মনে রেখে দে বান্দা তোরা লাখ লাখ টাকা ইনকাম করে আনবি তারপরেও তোর বাড়িতে আমি আল্লাহ আমার কোনো বরকত থাকবে না তোর বাপ মা হচ্ছে তোর জন্য রহমত তোর বাপ মা হচ্ছে তোর জন্য বরকত সেই মাকে ভালোবাসতে হবে শেষ কথা কবি লিখছে তোমার মতো এত ওয়াদা তোমার মতো এত ওয়াদা কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা তোমার মতো এত ওয়াদা তোমার মতো এত ওয়াদা কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা চলে চলে যাও কখনো রেখে যেও না চলে চলে যাও কখনো রেখে যেও না মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না ও গো মা ও গো মা ও গো মা ও গো মা ও গো মা
ও তোমার আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো